যদি পাসপোর্ট দেন আর 1 লাখ টাকা দেন তাহলে 1.5 মাস পরে আপনি পারমিট পাবেন। টোটাল ভাই কত টাকা লাগে? টোটাল আপনার টাকা লাগবে 9 লাখ। এখানে তো টাকা আছে 50,000। তো আরো 50,000 লাগবে। গরুর দাম দিবেন 60,000 টাকা। গরুটা খাওয়াই আছে বালা, একদম খাওয়াইয়া বেশি, সব খায়লা। 60 মিনিট বুঝলাম না, 45,000 টাকা পাইবেন না 45,000 টাকা হইব না, আপনি 5,000 টাকা কম দেন। দেন দেন, গরুটা দেখ কেলন। অন 50,000 পাইবেন 50,000 তো কম হয়ে যায়, আর কিছু দেন। না আর পারবো না। ভাইয়া টাকার দরকার কি করব দিয়া দেন। আচ্ছা নেন, যেহেতু টাকার দরকার। আচ্ছা নিলাম গরু। এই যে আপনার 50,000 গরু নেন। হ্যাঁ ঠিক আছে, পাইছেন? জি এই যে নাও টাকাগুলো নাও। গরুটা বিক্রি করে দিলা? হরে বাবা, তোর চাচা বিদেশে যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই শেষ সম্বলটুকু বিক্রি করে দিলাম। মন খারাপ করিস না, যান ভাই গরুটা নিয়ে যান। গরুটা অনেক শখের ছিল। আচ্ছা ভাই নিয়ে যান গরুটা। তো করে দিন। ঠিক আছে। আচ্ছা যান। আলমগীর ভাই ভালো আছেন ভাই? ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? ভাই ভালো আছি। এখন আসছেন ভাই, বসেন। বসো। তে আমি ডাক দিই আমার বাইরে। হ্যাঁ ঠিক আছে। রাজন ভাই আসো। আরে রাসেল ভাই আসছেন? জি ভাই ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? ভাই তুমি এদিকে বসো। বসো। জি ভাই ও ফোন দিল, আইলাম কি জন্য? ও যে ও পাসপোর্টটা আর টাকার জন্য, টাকা নেওয়ার জন্য, তো পাসপোর্টের টাকা দেওয়ার জন্য টাকাগুলো নিয়ে আসো। আচ্ছা তুমি ড্রয়াতে টাকাটা আনি। ভাই টাকাটা নেও। ভাই টাকাটা গনেন। ও এই যে 50, 50। এই যে 50, মানে 1 লক্ষ টাকা আছে। টাকাটা গনে নেন, এই যে পাসপোর্টটা। ঠিক আছে, পাসপোর্ট ঠিক আছে, বয়সও ঠিক আছে। টাকা 1 লাখ। হ্যাঁ টাকাটা একটু গনে নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এখানে তো 1 লক্ষ। হ্যাঁ টাকা বুঝা পাইছেন? হ্যাঁ টাকা ভাই দেখেন নেন টাকাগুলো। আচ্ছা টাকা তো আর যার একটা পাসপোর্ট দিছি না, আরেকজনের পাসপোর্ট দিছি না, পাসপোর্টটা দাও আমার কাছে দেখি। এই যে পাসপোর্টটাও তোমার সাথে সাবিয়ার জন্য জমা হয়েছে। দুইটা একসাথে। দুইটা আর আমার 7টা জমা হয়েছে। 9টা পাসপোর্ট আমি আগামীকাল বা পরশু আমি সাবমিট করব, অনলাইন করব। কি গ্রুপিং এ যাইতেছে? হ্যাঁ গ্রুপ। 9 জনের একটা গ্রুপ, 9 জনের গ্রুপ। 9 জনের গ্রুপ। আমি আগামীকাল বা পরশু আমি এটা অনলাইন করব। আচ্ছা ভাই, তাহলে 8 লাখ টাকা আর 5 মাসের ভিতরে আপনার কাজটা করে দিবেন? অবশ্যই, আমি তো তাই বললাম। ভাই আর আজকের দিন থেকে ভাই সময়টা শুরু হইব। হ্যাঁ আজকে বা আগামীকাল থেকে ধরবেন। আচ্ছা ঠিক আছে, আজকে মাসের 9 তারিখ, তাহলে 10 তারিখ থেকে ধরতেছি। আচ্ছা 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 ঠিক আছে ভাই, রইলাম তাহলে। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা ভাই রইলাম। হ্যাঁ আচ্ছা ভাই রইলাম। ঠিক আছে। আচ্ছা ভাই আসি তাহলে। আচ্ছা ওকে। আচ্ছা ভাই এতে পরে বাকি টাকাটা কিভাবে ম্যানেজ করা? বাকি টাকা সমস্যা নাই, বাকি টাকা ম্যানেজ করতেছি। ওই গরু আছে, গরু বিক্রি কইরা বাকি টাকা অন্য খান থেকে ম্যানেজ করতেছি, সমস্যা নেই। গরু তো একটা বেচ, আরেকটা বেচে দিবা। তো কি করা যাবে, যেহেতু বিদেশের জন্য টাকা জমা দেওয়া হয়েছে, তা টাকা যা বাকি আছে ওইটা তো দিতে হবে। না হয় কিছু তার সুদ নিতে হবে। আচ্ছা এটা পরে আমি দেখতেছি, চাপ নেওয়ার কিছু নাই।
আচ্ছা, তো তুমি বিষয়টা দেখো আর আমি কিছু ইয়ে করবো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ওকে। তালেব ভাই বাড়িতে আছেন? তালেব ভাই, বাড়ি আছি। কি অবস্থা? এই অবস্থা ভালো, তোমরা কেমন? আলহামদুলিল্লাহ। ভাই কিছু টাকা লাগিয়ে আইছিলাম। আচ্ছা, তাহলে কি করবা? ছোট ভাইরে তো বিদেশ পড়াইতাছি, এই জন্য কিছু টাকার প্রয়োজন। আচ্ছা আচ্ছা, তো এটা আরো আগে বলো না কে লিগা? না, শুনছি আপনার টাকা দেন, এই কারণে আপনার আচ্ছা কাছে ঠিক আসলাম। আছে, টাকা দেওয়া লাগবে, অসুবিধা নাই। আমার 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা, মাসে 5,000 টাকা লাভ। 5,000 টাকা। প্রতি মাসের 10 তারিখের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা, বুঝছো? সমস্যা নাই। আচ্ছা, আর তারপরে টাকা তোমার দেওয়ার আগে আগে জানাই দিতে হইব যে আমার টাকা আমি দিয়া দিমু। বুঝতে পারছো? আচ্ছা, সমস্যা নাই, দেন আচ্ছা। আপনি 1 লাখ টাকা দেন। আচ্ছা ঠিক আছে, তো টাকা তো এনো নাই, দিতেছি, 10 মিনিট অপেক্ষা করো। আচ্ছা আচ্ছা, আমি দাঁড়াইছি, আপনি আসেন। টাকা নিয়ে আর আসেন। হ্যাঁ, টাকা নিয়ে আইছি। এই যে লো তোমার 1 লক্ষ টাকা। টাকাটা গন্যা বুঝিয়া তোমার জাল টাল আছে নাকি দেখতে লো। আচ্ছা, সমস্যা নেই, দেখি। হ্যাঁ, টাকা ঠিক ঠিক আছে। আছে, টাকা ঠিক আছে। টাকাটা সময় মতো পরিশোধ করে দিবা। আচ্ছা, সমস্যা নাই। বুঝছো? আমার- এই কথা। আমার ভাই বিদেশ যাওয়ার পরে প্রথম মাসের বেতনটাই আপনারে দিয়ে দিব। আচ্ছা, পরে না 2-1 মাস পরে দিলেও ছাড়বো, ঠিক মতো দিলেই হইলো। আচ্ছা, যে আচ্ছা। কয় মাসেই রাখো, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা, তাহলে যাইতে আসি। পারো। হ্যাঁ। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে? জি, বাড়িতে আছে। তো চেয়ারম্যান সাহেব ডাকো তো। চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকে। কে আছে? দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই, ভালো? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কাছে আসছিলাম, কি জন্যে? এই ছোট ভাইকে বিদেশে পাঠাবো তো, কিছু টাকার প্রয়োজন। কত টাকা? 1 লক্ষ টাকার প্রয়োজন। টাকা তো দেই, টাকা দিলে তো আমার একটা নিয়ম আছে, কিছু ডকুমেন্টস আমার কাছে রাখতে হয়। 1 লাখ আর 5 লাখ নেই। হ্যাঁ, ডকুমেন্টস তো অবশ্যই নিয়ে আসছি, বাড়ির দলিল নিয়ে আসছি। দলিল নিয়ে আসছি। দাও তো। দলিল ঠিকঠাক আছে? দেখেন। ঠিক আছে, দি একুরেট। সিকিউরিটি আছে, সমস্যা নাই। এই টাকাটা কি এখনই লাগবে? হ্যাঁ, টাকাটা এখনই লাগবে, এই কারণে আসছি আপনার কাছে। 1 লাখ টাকা। ও, পারমিট আসছে? হ্যাঁ, পারমিট আসছে, আপনি টাকাটা রেডি করে রাখেন। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আসবেন কখন? আপনি যখন দালালে তো ফোন দিতেছে না। আলমগীর, আলমগীর, এদিকে এসে বসো তো। তো মোটামুটি অনেকদিন হয়ে গেল, দালালে তো ফোন দিতেছে না, ফোন দিয়েছি বারবার, ফোন কেটে দিতেছে, বুঝলাম না ব্যাপারটা। ওই বলছে 5 মাসের ভিতরে নিয়ে দিব, আজকে হয়ে গেছে 8 মাস ধরে ঘুরতাছি। কে আজকে নিছো? ভাইয়া চেয়ারম্যানটা ফোন লাগাও তুমি। হ্যাঁ, চেয়ারম্যান। আরে ভাই, চেয়ারম্যানকে ফোন দেওয়ার কি আছে ভাই, এটা আমি মিটমেন্ট করে দিয়েছি তো। মিটমাট করে দাও, করে দাও। টাকা পাইবেন, টাকা দিমু, এটা তো আমি